আপনি কখনো ভেবে দেখেছেন আমরা যখন রেস্ট নেই ঠিক সেই সময় মিউজিক শুনতে ভালো লাগে কেন? এছাড়া বাজারে যে নতুন নতুন উদ্ভাবন ও বিজনেস মডেল স্থাপন করা হচ্ছে তার ফাউন্ডার একজন পুরুষই কেন? এছাড়া আমরা যখন মিথ্যে কথা বলি কিংবা রেগে যাই ঠিক সেই সময় আমাদের নাকের চারিপাশের অংশ লাল হয়ে যায় কেন? আমি নিশ্চিত আপনি এইভাবে কখনো ভেবে দেখেননি। আর এই মজাদার সাইকোলজিক্যাল ফ্যাক্টসগুলোই আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি শঙ্খ। কাল্টিভেট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার নতুন ভিউয়ারদের উদ্দেশ্যেও রইল অনেক ভালোবাসা। আপনারা ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং একটা লাইক দিলে আমি খুব খুশি হব। তো চলুন শুরু করা যাক। সাইকোলজি একটি মানসিক প্রক্রিয়া, আচরণ এবং মনোভাব গবেষণার বিজ্ঞান। আমাদের মস্তিষ্ক খুব জটিল। কখন কি চিন্তা করে কিংবা আমাদের করতে বলে অনেক সময় আমরা তার জন্য প্রস্তুত থাকি না। এমন অনেক সাধারণ বিষয় আছে যার উপর নির্ভর করে মস্তিষ্কের এই জটিল কাজ। সেসব সাধারণ বিষয় জেনে নিলে অনেক কিছুকেই সাধারণভাবে নিতে পারবো। তো চলুন শুরু করা যাক। ফ্যাক্টস নাম্বার 1, মানুষ সিদ্ধান্ত নেয় অবচেতন মনে। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে আমাদের অনেক কিছু বিবেচনা করতে হয়, বিকল্প যাচাই করা, ফলাফলের প্রভাব ইত্যাদি। কিন্তু আসলে আমরা সব সিদ্ধান্তই আমাদের অবচেতন মনে নিয়ে থাকি, কারণ আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে 11 মিলিয়ন বিট তথ্য গ্রহণ করতে পারে। সুতরাং আমাদের মস্তিষ্কের বিশাল পরিমাণ তথ্য একসাথে বাছাই করার ক্ষমতা নেই এবং আমরা যেই সিদ্ধান্ত নেই তা আসলে নিজেদের অবচেতন মনেই নিয়ে থাকি। ভেবে দেখবেন। নাম্বার 2, স্বল্প সংখ্যক বিকল্পই পছন্দের। আমরা তখনই সঠিক সিদ্ধান্ত নেই যখন আমাদের হাতে বিকল্পের সংখ্যা কম থাকে। অধ্যাপক ড্যান এরিলি তার প্রেডিক্টেবলি ইরেশনাল বইয়ে তার করা একটি গবেষণার কথা বলেছেন, যেখানে তারা 2টো বুথ খুলেছেন জ্যাম বিক্রির জন্য। একটি বুথে 24 রকমের জ্যাম দেওয়া হয়েছিল এবং আরেকটি মাত্র 6 রকমের। স্বল্প সংখ্যক বিকল্প থাকলেও সেই বুথে বিক্রির সংখ্যা 6 গুণ বেশি ছিল সেই বেশি সংখ্যক বিকল্পের বুথের চেয়ে। সুতরাং আমরা তখনই ভালো সিদ্ধান্ত নিতে পারি যখন আমাদের হাতে বিকল্পের সংখ্যা কম থাকে। নাম্বার 3, মোবাইল ফোন থেকে দূরে থাকার ভয়কে বলা হয় নোমোফোবিয়া। আপনি কি জানেন 2010 সালে একটি গবেষণায় নোমোফোবিয়া নামের ফোবিয়াটি আবিষ্কার করা হয়। এটির পূর্ণ রূপ হচ্ছে নো মোবাইল ফোন ফোবিয়া। গবেষণায় যাদের প্রশ্ন করা হয় তাদের 54% মানুষই কখনো না কখনো এটির মুখোমুখি হয়েছেন। গবেষণায় আরো দেখা গেছে নোমোফোবিয়াতে পুরুষদের তুলনায় মহিলারাই বেশি আক্রান্ত। আচ্ছা, আপনি কি নোমোফোবিয়াতে আক্রান্ত? অবশ্যই জানাবেন। নাম্বার 4, ক্লান্ত মস্তিষ্কই হয় সৃজনশীল। কথাটি অদ্ভুত শোনালেও আসলে এটি সত্যি। আপনার মস্তিষ্ক যখন ক্লান্ত থাকে তখনই বিভিন্ন সৃজনশীল চিন্তা মাথায় আসে। আপনার হয়তো মনে হতে পারে ক্লান্ত অবস্থায় মস্তিষ্ক তো কোনো কাজে মনোযোগ দিতে পারে না, তবে এই ধারণাটি একদম ভুল। একটি উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যখন আপনি ক্লান্ত থাকেন, যদি সঙ্গীত প্রেমী হন তাহলে গান শুনতে মন চায় এবং গান শুনতে শুনতে বিশ্রাম নেন। একইভাবে যার যেই বিষয় আগ্রহ, বিশ্রামের সময় ক্লান্তি কাটাতে ব্যক্তি সেই সৃজনশীল কাজকেই প্রশ্রয় দিয়ে থাকেন। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। নাম্বার 5, একটি অভ্যাস তৈরি করতে লাগে 66 দিন। অনেক গবেষণায় দেখা গেছে কোনো কিছুকে অভ্যাসে পরিণত করতে হলে 66 দিনই যথেষ্ট, অর্থাৎ 2 মাস 6 দিন। কেউ যদি সেই কাজটি টানা 66 দিন ধরে করে তবে সেটি তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। যেমন সকালে ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা, নিয়মিত হাঁটাচলা করা। কোনো খারাপ অভ্যাস থেকে বের হতেও এই 66 দিনই কিন্তু যথেষ্ট। নাম্বার 6,
দ্য পিনাকিউ এফেক্ট। ইউনিভার্সিটি অফ কানাডার সাইকোলজিস্টরা রিসার্চে পেয়েছেন যখন কোনো ব্যক্তি মিথ্যে কথা বলে তখন তার নাক ও নাকের আশেপাশের অংশ লাল হয়ে যায়। এই ফেনোমেনার নাম হলো দ্য পিনাকিউ এফেক্ট। নাক ও নাকের আশেপাশের এরিয়া গরম হয়ে যাওয়ার কারণে ব্যক্তির নাক লাল হয়ে যায় বা ঘামতে শুরু করে। এই পয়েন্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। নাম্বার 7, রিস্ক টেকিং পাওয়ার। সাইকোলজির মতে পুরুষরা মেয়েদের তুলনায় বেশি রিস্ক নিতে পছন্দ করে। আর মজাদার কথাটি জানেন, পুরুষরা খানিকটা ইচ্ছে করেই বেশি রিস্ক নিয়ে থাকেন। তার মানে এটা নয় যে মহিলারা একেবারেই রিস্ক নেয় না, তারাও রিস্ক নিতে পছন্দ করে, কিন্তু পুরুষদের তুলনায় তা অনেকটাই কম। আর এই কারণেই আপনি দেখতে পাবেন বড় বড় কোম্পানিতে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি ওন করে। এছাড়া নতুন নতুন উদ্ভাবন ও বিজনেস মডেল স্থাপন করা হচ্ছে, তার ফাউন্ডার কিন্তু একজন পুরুষই রয়েছে, কারণ রিস্ক টেকিং পাওয়ার। দ্যাটস গ্রেট। তো বন্ধুরা, আজ এইটুকুই। কোন কোন ফ্যাক্টসগুলি আপনার বেশি ভালো লেগেছে এবং আপনি রিলেট করতে পারলেন তা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।